সুপ্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানার মানুষদের ঈমান সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন। আমরা সে সম্পর্কে একটি হাদিস শুনব ইনশাআল্লাহ। হাদিস নম্বর 3107 বুখারী শরীফ থেকে। মুহাম্মদ ইবনে আরা রহমাতুল্লাহ আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে ভোরের বায়ু অর্থাৎ পূবালি বাতাস দ্বারা সাহায্য করা হয়েছে, আর আজ জাতিকে দাবুর বা পশ্চিমের এক প্রকার মারাত্মক বায়ু দ্বারা ধ্বংস করা হয়েছে। ইবনে কাসির রহমাতুল্লাহ আনহু আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট কিছু স্বর্ণের টুকরা পাঠালেন। তিনি তা 4 ব্যক্তির মাঝে বন্টন করে দিলেন। এক, আল আকরা ইবনে হাবেস হানজালি, যিনি মাজাশাহী গোত্রে ছিলেন। 2, উআইনা ইবনে বদর ফাজারি। 3, জায়েদ তাই, যিনি বনি নাবহান গোত্রের ছিলেন। 4, আলকামা ইবনে উলাসা আমিরি, যিনি বনি কিলাব গোত্রের ছিলেন। এতে কুরাইশ ও আনসারগণ অসন্তুষ্ট হলেন এবং বলতে লাগলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজদবাসী নেতৃবৃন্দকে দিচ্ছেন আর আমাদেরকে দিচ্ছেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য মনোরঞ্জন করছি। তখন এক ব্যক্তি সামনে এগিয়ে আসলো, যার চোখ দুটি কোটরাগত, গণ্ডদ্বয় ঝুলে পড়া, কপাল উঁচু, ঘন দাড়ি এবং মাথা মুড়ানো ছিল। সে বলল, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করুন। তখন তিনি বললেন, আমি যদি নাফরমানি করি তাহলে আল্লাহর আনুগত্য করবে কে? আল্লাহ আমাকে পৃথিবীবাসীর উপর আমানতদার বানিয়েছেন, আর তোমরা আমাকে আমানতদার মনে করছো না? তখন এক ব্যক্তি তার কাছে তাকে হত্যা করার অনুমতি চাইল। আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে খালিদ ইবনে ওয়ালিদ রাহমাতুল্লাহ আনহু বলে ধারণা করছি, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করলেন। তারপর অভিযোগকারী লোকটি যখন ফিরে গেল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ব্যক্তির বংশ হতে বা এ ব্যক্তির পরে এমন কিছু সংখ্যক লোক হবে যারা কোরআন পড়বে, কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। দিন থেকে তারা এমনভাবে বেরিয়ে পড়বে যেমনই ধনুক থেকে তীর বেরিয়ে যায়। তারা ইসলামের অনুসারীদেরকে অর্থাৎ মুসলিমদেরকে হত্যা করবে আর মূর্তি পূজারীদেরকে হত্যা করা থেকে মুক্তি দেবে। আমি যদি তাদের নাগাল পেতাম তবে তাদেরকে আদ জাতির মতো অবশ্যই হত্যা করতাম। সুপ্রিয় দর্শক, এখানে শিক্ষণীয় হাদিস শেষ জামানার বর্তমান যে পরিস্থিতি তার সাথে অনেকটাই মিলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করুন এবং ইসলামের পথে থাকা তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।